যদি আপনার সন্তান বড় হওয়ার সাথে সাথে আপনার থেকে দূরে সরে যায়, আপনার সাথে কথা বলতে ভয় পায় কিংবা ঘরের দরজা বন্ধ করে একা থাকতে পছন্দ করে, তবে এই ভিডিওটি শুধু আপনার জন্য নয়, এটি আপনার সম্পর্ক বাঁচানোর শেষ সুযোগ হতে পারে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন কিভাবে? প্যারেন্টিং বা সন্তান লালন পালন কেবল তাদের মুখে খাবার তুলে দেওয়া, ভালো স্কুলে ভর্তি করা বা নামি দামি জামা কাপড় কিনে দেওয়া নয়। একজন সফল অভিভাবক হওয়া মানে সন্তানের মনে নিজের জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করা। বর্তমানের ব্যস্ত ডিজিটাল যুগে আমরা অনেকেই সন্তানের সব শারীরিক চাহিদা পূরণ করছি, কিন্তু তাদের মনের খবর নেওয়ার ফুরসত পাচ্ছি না। ফলাফল, সন্তান বড় হওয়ার সাথে সাথে আমাদের থেকে মানসিক দূরত্ব তৈরি করে নেয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি অত্যন্ত কার্যকরী ও মনস্তাত্ত্বিক উপায় নিয়ে, যা অনুসরণ করলে আপনার এবং আপনার সন্তানের মধ্যে একটি গভীর, সুন্দর এবং সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠবে। 1. মন দিয়ে শোনা বা অ্যাক্টিভ লিসেনিং। আমরা অনেক সময় ভাবি ছোটরা যা বলে তা হয়তো ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু শিশুর কাছে তার ছোট একটা খেলনা হারিয়ে যাওয়া বা স্কুলের একটা ছোট্ট ঘটনা অনেক বড় বিষয়। চোখে চোখ রেখে কথা বলুন। আপনার সন্তান যখন স্কুল থেকে ফিরে দিন কেমন কেটেছে তা বলতে শুরু করে, তখন হাতের কাজ বা মোবাইল ফোনটি পুরোপুরি রেখে তার দিকে তাকান। তাকে অনুভব করান যে তার কথা আপনার কাছে অত্যন্ত মূল্যবান। রায় দেওয়া বা জাজ করা বন্ধ করুন। সে কোনো ভুল করলে সাথে সাথে বকাঝকা বা উপদেশ দেওয়া শুরু না করে আগে তার পুরো কথাটা শুনুন। সে কেন এমন করলো তা তার দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন। আস্থার পরিবেশ তৈরি করুন। শিশু যখন বুঝবে যে আপনি তার কথা মন দিয়ে শোনেন এবং তাকে বিচার করেন না, তখন সে জীবনের যেকোনো কঠিন সমস্যার কথা সবার আগে আপনার সাথে শেয়ার করবে। 2. মানসম্মত সময় কাটান। সারাদিন একই ছাদের নিচে থাকা আর একসাথে সময় কাটানো এক কথা নয়। আপনি সারাদিন অফিসে ব্যস্ত থেকে রাতে 10 মিনিট বাচ্চার সাথে সময় কাটাতে পারেন, যদি সেই সময়টা শতভাগ খাঁটি ও মনোযোগপূর্ণ হয়। ডিজিটাল ফ্রি জোন। বাচ্চার সাথে সময় কাটানোর সময় সোশ্যাল মিডিয়া বা অফিসের কাছ থেকে দূরে থাকুন। দুজনে মিলে কোনো ইনডোর গেম খেলতে পারেন, একসাথে ছবি আঁকতে পারেন বা বিকেলে পার্কে হাঁটতে যেতে পারেন। আর রাতের খাবার একসাথে। প্রতিদিন রাতের খাবারটি পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার অভ্যাস করুন। এই সময়টা সারাদিনের কাজের অভিজ্ঞতা একে অপরের সাথে খোলামেলাভাবে শেয়ার করার সেরা সুযোগ। ঘুমের আগের গল্প। রাতে ঘুমানোর আগে 10-15 মিনিট তার সাথে নরম সুরে কথা বলুন বা কোনো ভালো গল্প শুনিয়ে দিন। এই সময়গুলো শিশুর অবচেতন মনে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলে। 3. অতিরিক্ত শাসন, তুলনা ও নেতিবাচক লেবেলিং বন্ধ করুন। দেখো তোমার বন্ধু কত ভালো রেজাল্ট করেছে। এই বাক্যটি আমাদের সমাজে খুব কমন, কিন্তু এই তুলনার মাধ্যমে আমরা অজান্তে সন্তানের আত্মবিশ্বাস ধূলিসাৎ করে দিই। তুলনা মানেই অপমান। প্রতিটি শিশুই ইউনিক এবং তার নিজস্ব প্রতিভা আছে। অন্য কারোর সাথে তুলনা করলে শিশুর মনে হীনমন্যতা এবং বাবা মায়ের প্রতি এক ধরনের ক্ষোভ বা জেদ জন্ম হয়। ভুল থেকে শেখার সুযোগ দিন। সন্তান ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে বা মারধর না করে একান্তে বুঝিয়ে বলুন, ভুল মানুষেরই হয় এবং ভুল থেকে মানুষ সবচেয়ে ভালো শেখে। প্রচেষ্টার প্রশংসা করুন। সে বড় কোনো সাফল্য পেলেই কেবল প্রশংসা করবেন এমন নয়, তার ছোট ছোট প্রচেষ্টারও প্রশংসা করুন। যেমন, আজ তুমি নিজে থেকে ঘর গুছিয়েছ, দেখে আমার খুব ভালো লেগেছে। 4. আবেগের মূল্য দেওয়া বা ইমোশনাল ভ্যালিডেশন। অনেক সময় শিশুরা রেগে গেলে বা কাঁদলে আমরা বলি, এসব কান্নার কি আছে, বা ছেলে হয়ে কাঁদছে কেন। এটি শিশুর আবেগকে অবদমিত করে এবং সে নিজেকে একা অনুভব করে। আবেগকে স্বীকৃতি দিন। শিশু যখন রেগে যায় বা দুঃখ পায় তখন তার আবেগকে স্বীকার করুন। বলুন, আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে। রাগ নিয়ন্ত্রণের শিক্ষা দিন। তাকে শেখান যে রাগ হওয়া একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু রাগের মাথায় খারাপ আচরণ করা বা জিনিসপত্র ভাঙচুর করা ঠিক নয়। তাকে শান্ত হওয়ার জন্য ডিপ ব্রিথিং বা দীর্ঘ শ্বাস নেওয়ার কৌশল শেখান। নিরাপদ আশ্রয় হন। ঘর যেন শিশুর জন্য এমন একটি জায়গা হয় যেখানে সে হাসতে পারে, কাঁদতে পারে এবং নিজের সব আবেগ প্রকাশ করতে পারে, কোনো ভীতি ছাড়াই। 5. শর্তহীন ভালোবাসা। আমাদের ভালোবাসা অনেক সময় শর্তযুক্ত হয়ে যায়। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তবেই ভালোবাসবো, বা আমার কথা শুনলে তবে তোমাকে চকলেট দেব। এই ধরনের শর্ত শিশুকে মানসিকভাবে ইনসিকিউর করে তোলে। ভালোবাসায় কোনো শর্ত নেই। আপনার সন্তান যেমনই হোক, সে মেধাবী হোক
বা মাঝারি মানের। তাকে বোঝান যে আপনি তাকে ভালোবাসেন, সে যেমন ঠিক তেমন ভাবেই। ভুলের ঊর্ধ্বে সম্পর্ক। সন্তান কোনো বড় ভুল করলেও তাকে বুঝিয়ে দিন যে আপনি তার আচরণ পছন্দ করেননি, কিন্তু তাকে আপনি আগের মতোই ভালোবাসেন। এই নিরাপত্তা বোধ তাকে একজন সৎ, সাহসী এবং মানসিকভাবে সুস্থ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। সন্তানের সাথে সুসম্পর্ক গড়ে তোলা একদিনের কাজ নয়। এটি প্রতিদিনের ছোট ছোট ভালো আচরণ, ধৈর্য এবং ভালোবাসার ফল। একটি সুন্দর সম্পর্কের উপর ভিত্তি করেই আপনার সন্তান ভবিষ্যতে একজন আত্মবিশ্বাসী, মানসিক দিক থেকে সুস্থ এবং সফল মানুষ হিসেবে গড়ে উঠবে। মনে রাখবেন, আজকের বিনিয়োগই আপনার আগামীর সবচেয়ে বড় প্রাপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য বাবা মায়ের সাথে শেয়ার করুন। আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন, কমেন্ট বক্সে আমাদের জানান। এমন আরও প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।